হ্যালো ফ্রেন্ডস, আবারও নিয়ে এসেছি খুবই সুন্দর একটি রাউন্ড ম্যাট বা থালপোস। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ডিজাইনটি তৈরি হয়েছে। আর এই ম্যাটটি আমি তৈরি করেছি সরু উল দিয়ে, 3 প্লাই উল দিয়ে, মানে খুবই সরু উলটি ছিল। তো সেই সরু উল একদম সুতোর মতোই লাগছে দেখতে। তো চলো কাজটি শুরু করছি। এই দেখো এতটাই সরু উলটা। এই সরু উল দিয়েই আজকের আমি এই কাজটি করেছি। প্রথমে একটি ম্যাজিক্যাল রিং তৈরি করেছি। ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে দেখো একটি চেন তৈরি করলাম। তারপরে 15টি সিঙ্গেল ক্রুশ করব। একটি চেন এবং 15টি সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিতে হবে। এটি হবে প্রথম রাউন্ডের কাজ। তো দেখো আমি প্রথম রাউন্ডে 15টি সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিচ্ছি। আর শুরুতেই ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে একটি চেন তৈরি করে নিয়েছিলাম। তো মোটামুটি আমার 15টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। এবারে শুরুতে যে চেনটি করেছিলাম সেই চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। এবারে চলে যাব সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে এখানেই দেখো প্রথমে 3টি চেন তৈরি করব। তারপরের যে চেনটি আছে সেই চেনটির ভেতরে একটি ডাবল ক্রুশ করব, অর্থাৎ পাশাপাশি দুটি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি চেন তৈরি করব। আবারও পাশাপাশি দুটি ডাবল ক্রুশ করব, দুটি চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ করব। 1 2, দুটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দুটি চেন এইভাবে তৈরি করব। এখানে আমার 8টি গ্রুপ এইরকমভাবে তৈরি হয়ে যাবে। দেখো দুটি করে ডাবল ক্রুশ করছি, মাঝখানে দুটি করে চেন। এটি দ্বিতীয় রাউন্ড। তো এইভাবে দেখো আমি কয়েকটি গ্রুপ এখানে তৈরি করেছি। 4টি গ্রুপ তৈরি করেছি, আরও 4টি গ্রুপ তৈরি করে নেব। চলে যাচ্ছি রাউন্ডের শেষে। দেখো এখানে আমি 8টি গ্রুপ একবার গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 8টি গ্রুপ, অর্থাৎ দুটি করে ডাবল ক্রুশ, দুটি করে চেন, এইভাবে 8টি গ্রুপ তৈরি হয়েছে। এবার যে শুরুতে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবং 2 নাম্বার রাউন্ড শেষ হলো। চলে যাব 3 নাম্বার রাউন্ডে। দেখো এইখানেই 3টি চেন করলাম, আর পরের যে ডাবল ক্রুশটি আছে সেই ডাবল ক্রুশটির মধ্যে এখানে দুটি ডাবল ক্রুশ করব। 1 2, তাহলে এই রাউন্ডে দেখো 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে মাঝখানে দুটি চেন। চলে যাব প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। তো দেখো এখানে দুটি চেন তৈরি করছি। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে দেবো, অর্থাৎ 3 নাম্বার রাউন্ড। দেখো প্রথমে একটি ডাবল ক্রুশ, তারপরে যে ডাবল ক্রুশের চেন আছে তার ভেতরে দুটি ডাবল ক্রুশ করব এবং দুটি চেন তৈরি করব। হয়ে গেল। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে চলে আসবো রাউন্ডের শেষে। তো দেখো আমি রাউন্ডের শেষে চলে এসেছি এবং দুটো চেনও আমার তৈরি হয়ে গেছে। এবারে শুরুতে যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। চলে যাব 4 নাম্বার রাউন্ডে। এখানেই 3টি চেন তৈরি করব। একটি পরের ডাবল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ, এবারে দুটি চেন করব।
এই যে মিডিলের যে ডাবল ক্রুশটি ছিল এইখানটায় আবার একটি ডাবল ক্রুশ করব। এবারে 3 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ করব। দেখতেই পাচ্ছ দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ এখানে তৈরি হলো। মাঝখানে দুটি চেন, আবারও একটি দেখিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের মধ্যে ডাবল ক্রুশ দুটি হলো, দুটি চেন করব। এই মিডিল ডাবল ক্রুশের ভেতরেই আবারও একটি ডাবল ক্রুশ এবং 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। এবারে দুটি চেন। দেখো আবারও একটি দেখিয়ে দিচ্ছি, একবার ডাবল ক্রুশ করলাম, আরও একবার ডাবল ক্রুশ করলাম, দুটি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ এবং শেষ ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। এবারে দুটি চেন। তো এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে, দুটি চেনও করে নিয়েছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং চলে যাব 5 নাম্বার রাউন্ডে। দেখো এখানে ভি জোন তৈরি হয়ে গেল। শুরুতেই 3টি চেন এবং এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ। এবারে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তারপরে দুটি চেন করব। দেখো এখানে দুটি ডাবল ক্রুশের ওপর 3টি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি চেন, ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। দুটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দুটি চেন। ঠিক একই রকমভাবে পরেরটিতেও করছি। দেখো শুরুতেই একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও একটি ডাবল ক্রুশ, এখানে একই জায়গায় দুটি ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ এবং শেষেরটির মধ্যে দুটি ডাবল ক্রুশ। দুটি চেন করব। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। দুটি চেন তৈরি করব এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। চলে যাব 6 নাম্বার রাউন্ডে। ঠিক একই রকমভাবে 3টি চেন এবং এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ। শুরুতেই দুটি ডাবল ক্রুশ হলো। এবার এখানে দুটি ডাবল ক্রুশ আছে, দুটি ডাবল ক্রুশের ওপরে একটি একটি করে ডাবল ক্রুশ তৈরি করব। তাহলে মোট এখানে 4টি ডাবল ক্রুশ হয়ে যাবে। এবারে 3টি চেন করব। 3টি চেন করলাম। এবারে দেখো প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরেও একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে দুটি চেন। দেখো ভি জোনটায় চেন এখানে 3টি হলো আর দুটি ডিজাইনের মাঝে বা গ্রুপের মাঝে দুটি চেন তৈরি হলো। শুরুতেই দুটি ডাবল ক্রুশ, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তার উপরে আরও একটি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, আবারও একটি ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, এবারে দুটি ডাবল ক্রুশ। দুটি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। দুটি চেন তৈরি করে নেব এবং থার্ড চেনে জয়েন্ট করব।
থার্ড চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি। এবারে 3টি চেন তৈরি করছি। 7 নাম্বার রাউন্ড শুরু হলো, 3টি চেন। তারপরে এখানে আর দেখো ডাবল ক্রুশ ইনক্রিজ করছি না, 4টি ডাবল ক্রুশ আছে, তো এখানে 4টি ডাবল ক্রুশই আমি তৈরি করে নিচ্ছি। 4টি ডাবল ক্রুশের মধ্যেই 4টি ডাবল ক্রুশ তৈরি করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব। তারপরে 4টি ডাবল ক্রুশের ওপরেই একটি একটি করে ডাবল ক্রুশ তৈরি করে নেব। এখানে মোট 4টি ডাবল ক্রুশ তৈরি হবে। এখানে চেঞ্জেসটা হচ্ছে, দুটি গ্রুপের মাঝে এতক্ষণ পর্যন্ত 2টি করে চেন তৈরি করছিলাম, এবারে এসে আমি 3টি চেন তৈরি করব। 4টি ডাবল ক্রুশ করব, 1 2 3 4। 4টি ডাবল ক্রুশ হলো, 3টি চেন তৈরি করব, 4টি ডাবল ক্রুশ তৈরি করব। চারটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব। আশা করছি 7 নাম্বার রাউন্ড তোমরা বুঝতে পেরেছো। চলে যাব রাউন্ডের শেষে। দেখো এখানে 3টি চেন তৈরি করে নিয়েছি, আর শুরুতে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। চলে যাব 8 নাম্বার রাউন্ডে। 8 নাম্বার রাউন্ডেও ঠিক একই রকমভাবে তৈরি করব। শুরুতেই 3টি চেন, তারপরে 3টি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। এবারে 3টি চেন তৈরি করব। 4টি ডাবল ক্রুশের ওপরেই 4টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। 1 2 3 4 হয়ে গেল 4টি ডাবল ক্রুশ। এবারে দেখো ডিজাইনটা কিভাবে করছি। দুটি গ্রুপের মাঝে এবার একটি ডিজাইন তৈরি হবে, তো তার জন্য প্রথমে 2টি চেন তৈরি করছি। এইবারে এই যে নিচে 3 চেন স্পেস আছে, সেখানে একটি ডাবল ক্রুশ করছি এবং আবার 2টি চেন তৈরি করছি। তারপরে যেমন আছে তেমন করে যাব, 4টি ডাবল ক্রুশ, 2 3 4। 4টি ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করলাম, 3টি চেন তৈরি করব, আবারও 4টি ডাবল ক্রুশ তৈরি করব। 4টি ডাবল ক্রুশ আছে, 1 2 3 4। এবারে ডিজাইনটি তৈরি করব, তো তার জন্য দেখো 2টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 4টি ডাবল ক্রুশ। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 9 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন এবং 3টি ডাবল ক্রুশ। শুরুতে 3টি চেন, 3টি ডাবল ক্রুশ, আবারও 3টি চেন, এবারে 4টি ডাবল ক্রুশ।
এবারে কি করছি দেখো, দুটি চেন করব, ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ করব, এবারে 5টি চেন করব, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ করব, এটিও একটি ভি জোন তৈরি হলো। এবারে দুটি চেন, আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো 4টি ডাবল ক্রোশের ওপরেই 4টি ডাবল ক্রোশ তৈরি করে নিচ্ছি, তো চলে গেলাম রাউন্ডের শেষে, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। চলে যাব 10 নাম্বার রাউন্ডে। শুরুতেই 3টি চেন, 3টি ডাবল ক্রোশ, তারপরে 3টি চেন, 4টি ডাবল ক্রোশ ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। দেখো 3টি ডাবল ক্রোশ তৈরি করে নিচ্ছি, এবারে 3টি চেন তৈরি করব, এবারে 4টি ডাবল ক্রোশের ওপরে 4টি ডাবল ক্রোশ তৈরি করব, এবারে ডিজাইনটায় কি করছি দেখো, প্রথমে দুটি চেন, ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ করব, দুটি চেন, আবারও এই 5 চেন স্পেসে এসে একটি ডাবল ক্রোশ করলাম, 5টি চেন তৈরি করব, এই 5 চেনের ভেতরে আবার একটি ডাবল ক্রোশ, এবারে দুটি চেন করব, এবারে ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ করব, তারপরে দুটি চেন, তারপরে যেভাবে প্রত্যেকবার ডিজাইনটি করছি একই রকমভাবে করব। 4টি ডাবল ক্রোশ, 3টি চেন, 4টি ডাবল ক্রোশ, তিনটি চেন এবং 4টি ডাবল ক্রোশ। তো এইভাবে ডিজাইনটি কমপ্লিট করতে হবে। আরও একটি দেখিয়ে দিচ্ছি, দুটি চেন, ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, আবারও দুটি চেন, চলে যাব 5 চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, 5টি চেন, আবারও একটি ডাবল ক্রোশ এই 5 চেনের ভেতরে, দুটি চেন, নিচের ডাবল ক্রোশের ভেতরে ওপরে একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন। তো এইভাবে পুরো ডিজাইনটিকে কমপ্লিট করে নেব, অর্থাৎ এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। দশ নম্বর রাউন্ড পর্যন্ত দেখো এই কাজটি কমপ্লিট করব। চলে এসেছি রাউন্ডের শেষে, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 11 নাম্বার রাউন্ড। এই 11 নাম্বার রাউন্ড থেকে এবার আমি রিডিউস শুরু করব। তো তার জন্য দেখো কি করছি, এই পর্যন্ত দেখো 10 নাম্বার রাউন্ড পর্যন্ত এই রকম ডিজাইনটি তৈরি হয়েছে। এবারে শুরু করব 11 নাম্বার রাউন্ড। একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে 10 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজ। দেখো খুবই সুন্দর, যেন মনে হচ্ছে ড্রয়িং করা সুন্দর একটি কাজ। শুরু করব 11 নাম্বার রাউন্ড। তো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছি। এবারে দুটি চেন তৈরি করব, আর ঠিক পরের ডাবল ক্রোশের ওপরে দেখো এই একটি ক্লাস্টার তৈরি করলাম, তারপরে দুটি লুপকে একসঙ্গে ওভার করলাম। এবারে দুটি ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশ তৈরি করব। তো এইভাবে রিডিউস করলাম। এবারে দেখো চেন করব, একটি চেন করলাম, একটি চেন করেছি। এতক্ষণ তিনটি চেন ছিল, এবার একটি চেন করলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরেও একটি ডাবল ক্রোশ, তৃতীয় ডাবল ক্রোশের ওপরে দেখো একটি ক্লাস্টার তৈরি করছি, অর্থাৎ ইনকমপ্লিট ডাবল ক্রোশ। চতুর্থ ডাবল ক্রোশের ওপরেও ইনকমপ্লিট ডাবল ক্রোশ। তিনটি লুপকে একসঙ্গে ওভার করলাম। এইভাবে রিডিউস করব। এইবারে মাঝখানে যে ডিজাইনটি হয়েছে সেই ডিজাইনটির মধ্যে দেখো কি করছি। এখানে আমি দুটি চেন তৈরি করে নিয়েছি, তারপরে একটি ডাবল ক্রোশ করলাম, আবারও দুটি চেন, আবারও ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, এবারে দুটি চেন। এই যে 5 চেন স্পেস আছে সেইখানে একটি ডাবল ক্রোশ, 5টি চেন, আবারও একটি ডাবল ক্রোশ তৈরি করলাম। এবারে দুটি চেন তৈরি করব, ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ তৈরি করব, আবারও দুটি চেন তৈরি করব, আবারও ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ তৈরি করব। দেখো দুটি চেন আমি তৈরি করে নিলাম। এবারে রিডিউস করব। তো তার জন্য দেখো প্রথম ডাবল ক্রোশের ওপরে একটি ক্লাস্টার, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরেও একটি ক্লাস্টার, তিনটি লুপকে একসঙ্গে ওভার করব। এবারে দুটি ডাবল ক্রোশ তৈরি করব, একটি চেন করব। চলে যাব পরের ডিজাইনের ওপরে। দেখো পাশাপাশি দুটি ডাবল ক্রোশ তৈরি করলাম। এবারে দুটি ডাবল ক্রোশের মধ্যে দেখো একটি ক্লাস্টার, শেষ ডাবল ক্রোশের ওপরেও একটি ক্লাস্টার, তিনটে লুপকে ওভার করব। তো এইভাবে রিডিউস হবে এবং সঙ্গে ডিজাইন হবে। চলে যাব রাউন্ডের শেষে। এই যে প্রথম যে ক্লাস্টার করেছিলাম, দুটি ক্লাস্টারের যে জয়েন্ট ছিল সেই চেনের ভেতরে দেখো স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করব। এবারে আবারও ঠিক একই রকমভাবে দুটি চেন, এখানেও রিডিউস হবে। তারপরে ডাবল ক্রোশের ওপর একটি ক্লাস্টার, এখানে দুটি লুপকে একসঙ্গে ওভার করলাম। এবারে একটি ডাবল ক্রোশ করব, এখানেও দুটি করে ক্লাস্টার তৈরি করতে হবে, আবারও দুটি ক্লাস্টার। এখানে 3 জোড়া ক্লাস্টার তৈরি হলো। তো এইভাবে 3টি চেন পাওয়া গেল। তারপরে দেখো আমি যেটা করলাম, এখানে 3টি চেন করেছি, তারপর ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশ, আবারও দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশ। প্রত্যেকটি ডাবল ক্রোশই কিন্তু এখানে ডাবল ক্রোশের ঠিক ওপরে যে চেনটি আছে তার ভেতরেই ডাবল ক্রোশ করছি। আবারও দুটি চেন তৈরি করব। চলে যাব 5 চেন স্পেসে। একই রকমভাবে একটি ডাবল ক্রোশ, 5টি চেন, একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ, দুটি চেন, পরের ডাবল ক্রোশের চেনের ওপরে একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবারও ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, আবারও দুটি চেন, আবারও ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ। এবারে 3টি চেন করব।
1 2 3, 3টি চেন হয়ে গেল। এবার দেখো ক্লাস্টার করব। এখানে দেখো প্রথমে একটি ক্লাস্টার, তারপরে আরও একটি ক্লাস্টার, এই যে 3টি লুপ পেলাম একসঙ্গে ওভার করলাম, আবারও একটি ক্লাস্টার, পরের ডিজাইনের ওপর থেকে একটি ক্লাস্টার, 3টি লুপ একসঙ্গে ওভার করলাম, আবারও একটি ক্লাস্টার, আরও একটি ক্লাস্টার, 3টে লুপকে একসঙ্গে ওভার করলাম। 3টি চেন পাওয়া যাবে এখানে। চলে যাব রাউন্ডের শেষে, ঠিক একই রকমভাবে তৈরি করে নেব এবং চলে আসব রাউন্ডের শেষে। তো এখানে দেখো ক্লাস্টার করেছিলাম, সেই ক্লাস্টারের চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। এবারে 2টি চেন করব। দেখো এখানে একটি চেন আছে, এখানে একটি ক্লাস্টার, আরও একটি চেনের ভেতরে আরও একটি ক্লাস্টার, এখানে টোটাল 3টি করে ক্লাস্টার তৈরি হবে। এই হচ্ছে ফুলের একটি পাপড়ি শেষ হলো। চলছে 13 নাম্বার রাউন্ড। এখানে কি করব দেখো, 3টি চেন করার পরে ডাবল ক্রোশ, 2টি চেন, ডাবল ক্রোশ, 2টি চেন, আবারও একটি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশ, 2টি চেন। এবারে ডিজাইনটা একটু বদলাবো। তো তার জন্য দেখো এই যে 5 চেন স্পেস আছে, এই 5 চেন স্পেসে গিয়ে এবারে আমি 3টি ডাবল ক্রোশ করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 2টি চেন, একটি ডাবল ক্রোশ, আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশ, আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশ, আবারও 2টি চেন, একটি ডাবল ক্রোশ। এবারে 3টি চেন করব। এবারে নিচে যে 3টি চেন আছে সেই 3টি চেনের ভেতরে 3টি ক্লাস্টার তৈরি করব। 4টে লুপ আছে একসঙ্গে ওভার করব। 3টি চেন, ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ, 2টি চেন। তো এই হচ্ছে 13 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নেব। 13 নাম্বার রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে 3টি ক্লাস্টার একসঙ্গে তৈরি হয়েছিল সেই টপ চেনে এবার স্লিপ স্টিচ করব এবং জয়েন্ট করলাম। এইবার স্লিপ স্টিচ করতে করতে আমি চলে যাব, এই চেন স্পেসে এসে একটি চেন করলাম এবং তারপরে 2টি চেন করলাম এবং আরও 2টি ক্লাস্টার তৈরি করলাম। টোটাল 3টি ক্লাস্টার হলো, একসঙ্গে ওভার করলাম। 14 নাম্বার রাউন্ডে এই 3 চেন স্পেসে এসে প্রথমে 2টি চেন, 2টি ক্লাস্টার তৈরি করলাম। এবারে 3টি চেন তৈরি করব, আবারও 3 চেন স্পেসে ক্লাস্টার তৈরি করব। 1 2 3, 3টি ক্লাস্টার তৈরি করে নিলাম, একসঙ্গে ওভার করলাম। আবারও 3টি চেন, আবারও 3টি ক্লাস্টার করব। 1 2 3 হয়ে গেল 3টি ক্লাস্টার। 3টে লুপকে একসঙ্গে, 4টি লুপকে একসঙ্গে ওভার করব, 3টি চেন তৈরি করব। এইভাবে এই যে ক্লাস্টার তৈরি করছি তারও সংখ্যা দাঁড়াবে 4টিতে। তো দেখো এটা আমার লাস্ট ক্লাস্টার তৈরি হচ্ছে। এবারে 3টি চেন তৈরি করব। দেখো এখানে 4টি গ্রুপ তৈরি হয়ে গেছে। 3টি চেন করব। নেক্সট 3 চেনের যে গ্যাপটা আছে সেখানে কিছু করব না, চলে যাব 3
ডাবল ক্রুশ করেছিলাম, তার ওপরে প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরেও একটি ডাবল ক্রুশ, এবারে দুটি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন, আবারও এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 3 নাম্বার ডাবল ক্রুশের উপরে একটি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন তৈরি করব। প্রথম 3 চেন স্পেসটা স্কিপ করে দ্বিতীয় 3 চেন স্পেস থেকে 3টি করে ক্লাস্টার করব, 3টি চেন করব। এরকম একটি দেখিয়ে দিলাম, আরও 3বার তৈরি করতে হবে। দেখো 2বার হয়ে গেল, 3টি চেন করব। এই হচ্ছে 3 নাম্বার ক্লাস্টারের গ্রুপ, 3টি চেন করব। লাস্ট এখানেও 3টি ক্লাস্টার তৈরি করব। এইবারে 3টি চেন তৈরি করব, আবারও 3টি ক্লাস্টার। এই দুটো ডিজাইনের মাঝে মোট 8টি ক্লাস্টার তৈরি হবে। তো দেখো 4টি তৈরি করে নিয়েছি, আরও 2টি তৈরি করেছি। এটি 3 নাম্বার ক্লাস্টার হচ্ছে, 3টি চেন, লাস্ট আরেকটি ক্লাস্টার। টোটাল এখানে 8টি ক্লাস্টার হলো, 3টি চেন। দেখো টোটাল এখানে 8টি ক্লাস্টার হলো। এখানে 8টি ক্লাস্টার আছে। এবার মাঝখানের ডিজাইনটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, চলে যাব দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে আরও একটি ডাবল ক্রুশ, এবারে 2টি চেন, এই একই জায়গায় একটি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন, আবারও একই জায়গায় একটি ডাবল ক্রুশ, চলে যাব 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে, 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ তৈরি করব। 3টি চেন এবং টোটাল দেখো এখানে 8টি ক্লাস্টার তৈরি করব। প্রথম 3 চেন স্পেস স্কিপ করে। তো চলে এসেছি রাউন্ডের শেষে, 3 চেন করব, আর এই যে ক্লাস্টার তার টপ চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। এবারে চলে যাব 3 চেন স্পেসে, দেখো একটি চেন করলাম, এবার একটি সিঙ্গেল ক্রুশ একটি চেন করলাম, এবারে একটি সিঙ্গেল ক্রুশ করলাম, এবারে 5টি চেন করব। 2টি হলো, 3 4 5, 5টি চেন তৈরি করলাম, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি পরে 3 চেন স্পেসে। এইভাবে 5টি করে চেন করব আর 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। তো শুরুতে এখানে আমার দেখো 3টি জয়েন্ট হলো, 3টি জয়েন্ট হলো। এবার চলে যাব এই যে ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের জায়গায় 3টি চেন তৈরি করে নেব। এখানে 1 2 3, 3টি চেন তৈরি করলাম। এবারে দেখো এই যে প্রথম ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের এখানে দেখো 2টি আছে, তো এখানে ইনক্রিজ হবে 3টি হবে। প্রথম ডবল ক্রুশের ওপর একটি ডবল ক্রুশ, দ্বিতীয় ডবল ক্রুশের ওপরে 2টি ডবল ক্রুশ আমি তৈরি করব। তাহলে এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব, একটি ডাবল ক্রুশ আছে মাঝখানে, তো সেই ডবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ তৈরি করলাম, 3টি চেন তৈরি করলাম। এবার চলে যাব এই যে 2টো ডাবল ক্রুশ আছে, প্রথম ডাবল ক্রুশের ওপরে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করব এবং শেষ ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। এবারে 3টি চেন তৈরি করব, প্রথম চেন স্পেস স্কিপ করব, দ্বিতীয় চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, 5টি চেন করব,
সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। এটি টোটাল 7 বার করতে হবে। দেখো আমি 2 বার জয়েন করেছি, 3 বার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করলাম, 5 চেন করব, 4 বার জয়েন্ট হলো, আবারও 5 চেন, 5 চেন সিঙ্গেল ক্রোশ করে জয়েন করলাম, 6 বার হলো, এই 7 বার হলো। তো আমি 7 বার সিঙ্গেল ক্রোশ করে দেখো এখানে জয়েন করলাম, আর মাঝখানে 5টি করে চেন করেছি। এবারে 3টি চেন তৈরি করব। 1 2 3, এবং এখানে আবারও ডিজাইন তৈরি হবে। 2টি ডাবল ক্রোশ আছে, প্রথম ডাবল ক্রোশের ওপর একটি, দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে 2টি ডাবল ক্রোশ হবে, তাহলে টোটাল এখানে 3টি ডাবল ক্রোশ হলো। এবারে 3টি চেন করব, ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ করব, 3টি চেন, চলে যাব 2টি ডাবল ক্রোশ করেছিলাম সেই জায়গায়, এখানে প্রথম ডাবল ক্রোশের ওপরে 2টি ডাবল ক্রোশ, শেষ ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, টোটাল 3টি ডাবল ক্রোশ এখানে হয়ে গেল। 3টি চেন করব এবং সিঙ্গেল ক্রোশ করব, জয়েন করব 7 বার। 1 2 3, 1 2 3 4 5 6 7, দেখো এভাবে 7 বার, মিডিলে 7 বার করে জয়েন্ট হচ্ছে। চলে আসবো রাউন্ডের শেষে। আমি দেখো জাস্ট এখানে জয়েন্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। 5 চেন করব, আর এই যে শুরুতে যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই চেনের ভেতরে জয়েন করলাম। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত দেখালাম, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।